এটা কি মাছ? কোরাল মাছ। এটা ভেটকি মাছ কয়, অনেকে ভেটকি বলে, আমরা বলি কোরাল। দর্শক, এখন আমি আছি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আমরবুনিয়া গ্রামে। আর আজকের আমাদের এই ভিডিওটি রাতে হওয়ার কারণ হচ্ছে আমরা আজকে দেখতে পাচ্ছেন একটা ঘেরের ভিতরে মাছ ধরতে আসছি। তো এই যে এখানে মানে ফাট জাল বা কারেন্ট জাল পাতা আছে আগে থেকেই, তো আগে থেকেই আমরা পেতে রেখে গেছিলাম, সেটা আসলে ভিডিওতে দেখানো হয়নি। তো এখন দেখতে পাচ্ছেন এই জালে মাছ বেঁধে আছে। তো আমরা এখন এই মাছগুলো দেখতে পাচ্ছেন ছাড়িয়ে ছাড়িয়ে আমরা এই হাঁড়িতে রাখবো। আচ্ছা, এই কতক্ষণ আগে পাচ্ছিল এই জালটা? জালটা 1 থেকে 1.5 ঘন্টা আগে পাতা। 1.5 ঘন্টা আগে? তা এই যে এগুলো এখানে মানে এই জালে কি কি মাছ বাঁধবে? ট্যাংরা মাছ, ফালসা মাছ, তেলাপিয়া মাছ। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফালসা মাছ বা পার্শে মাছ যেটাকে বলে। তো আমরা এখন এই জাল থেকে মাছগুলো ছাড়াবো আর সেগুলোই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অন্ধকার দেখে বা রাত দেখে আপনারা ভিডিওটা এড়িয়ে যাবেন না। আসলে আজকের ভিডিওটি হতে চলেছে কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখতে পাচ্ছেন একবারে জ্যান্ত মাছ। এখন কিন্তু সচরাচর এরকম জ্যান্ত মাছ বা এরকম ফারসা মাছ দেখা যায় না বা পার্শে মাছ দেখা যায় না। তো আমি এই জালে আশা করি আজকে অনেক মাছ পাবো। কি মাছ এটা? দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ফারসা মাছ না বা পার্শে মাছ না, এটা হচ্ছে দাইতনে মাছ। এটা কি এরকমই থাকে না আরো বড় হয়? বড় হয় অনেক, এটা মোটামুটি তেলাপিয়া মাছের মতো হয়। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা কিন্তু জানেন যে পার্শে মাছ রাক্ষসী মাছ মানে অন্যান্য মাছ খেয়ে ফেলবে। আচ্ছা ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে আরো একটি, এটা কি মাছ? ট্যাংরা মাছ। দেখতে পাচ্ছেন এই যে আরো একটি ট্যাংরা মাছ। তো আসলে আচ্ছা, এই যে মাছ রাতে ধরতেছো এর কারণ কি? রাতে ধরার কারণ হচ্ছে এখানে রাতে ধরবো, সকালে ভোরবেলা পাটি নিয়ে যাবো বিক্রি করতে। আমরা মনে করেন আমাদের এখানে বাজার মিলে হচ্ছে রাত্রে 2টা-3টা থেকে, রাত 2টা-3টা থেকে বাজার শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গা থেকে মাছ কিনতে আসে। আচ্ছা, সেজন্য এখন ধরে রাখবো যেন আমরা তাড়াতাড়ি মাছটা জানি বিক্রি করতে পারি, তরতাজা দেওয়া যায় দেওয়ার জন্য। ভিউয়ার্স আপনারা ওনাদের মুখ থেকে শুনতে পেলেন, ওরা কিন্তু নিজেরাই কিন্তু রেগুলার এভাবে মাছ ধরে। তো আসলে এই রাতে মাছ ধরার প্রধান কারণ হচ্ছে এই মাছগুলো যাতে তরতাজা মানে বাজারে বা বাজারজাত করা যায়। আসলে এখানে স্থানীয় এই যে গ্রামে বা এখানকার বাজারে বাজারটা শুরু হয় রাত 3টা থেকে, যার ফলে এই মাছগুলো যদি সকালে ধরতে যায় তাহলে কিন্তু বাজারটা আসলে পাবে না। তো তখন দামও পাবে না। মানে সকালে বাজার হবে অবশ্য, অবশ্যই প্রতিদিন হবে, মানে সব সময় হয়ে থাকে সকালে, কোনোদিন মিস হয় না বাজার। কিন্তু দামটা তখন আসলে কম হয়ে যায়, দামটা কম বেশি হয় আর কি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আমরা দেখতে পাচ্ছি। ট্যাংরা মাছ, পার্শে মাছ, তেলাপিয়া এবং আরও সুন্দরবনের যে মাছগুলো পাওয়া যায়। তো আপনাদের আর একটা ইন্টারেস্টিং বিষয় আমি জানাই, এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সুন্দরবন থেকে আসা বা সুন্দরবন থেকে এসেছে। দেখতে পাচ্ছেন এই যে আরও একটি ট্যাংরা মাছ। তো আচ্ছা, এই যে প্রতিদিন মাছগুলো ধরো, প্রতিদিন কেমন পাও একটা ঘেরে? একটা ঘিরে এক এক রকম, সব সময় একরকম মাছ হয় না। অনেক সময় 20 কেজি, 30 কেজি, অনেক সময় 10 কেজি, 15 কেজি। আর এই মাছগুলো কিন্তু কোনো রকম বাইরের খাবার কিংবা কোনো কিছু পায় না আমার মনে হয়। এগুলো কি কোনো খাবার দেওয়া হয়? প্রকৃত খাবার খায়, এটা প্রকৃত খাবার খায়, মানে এই যে মাটি থেকে যে খাবারটা হয় সেটা উৎপাদন হয় ওইটা খায়। ভিউয়ার্স, তো ওনাদের মুখ থেকে আপনারা কিন্তু শুনতে পেলেন এখানে কিন্তু কোনো রকম কোনো খাবার দেওয়া হয় না। এই মাছগুলো একবারে প্রাকৃতিকভাবে ন্যাচারালি বেড়ে ওঠে। তো আমার মনে হয় এই মাছগুলো খুবই স্বাদ হয় খেতে। অনেক স্বাদ। এগুলো মনে করো আমি যে ট্যাংরা মাছটা যদি বাজারে উঠাই তাও ভাগেও পায় না, মানে তার আগেই বিক্রি হয়ে যায়। মানে বলতে গেলে কারাকারি বেজে যায়। ভিউয়ার্স ওনাদের ট্যাংরা মাছের এত চাহিদা, মানে পার্শে মাছের চেয়ে কি ট্যাংরা মাছের বেশি চাহিদা? ট্যাংরা মাছের বেশি চাহিদা না? এই ট্যাংরাগুলো কি আরো বড় হয় নাকি এরকম? অনেক বড় হয়। ভিউয়ার্স এমন মাছ আছে তোমার 5-6টা কেজি হয়ে যায়। মানে এই ট্যাংরা মাছ 5টা-6টা কেজি হয়। খুবই ইন্টারেস্টিং। এই দেখেন একটা বাগদা মাছ বাজছে, দেখতে পাচ্ছেন। এই যে কিন্তু একটা বাগদা চিংড়ি মাছ। আসলে সচরাচর কিন্তু বাগদা চিংড়ি বাজে না নাকি? না, খুবই কম, মাঝে মধ্যে 2-1টা দেখা যায়। এটা আসলে এখানে জাল পাতা হয়েছে মূলত মেন হচ্ছে পার্শে মাছ, তেলাপিয়া আর এই যে দেখতে পেয়েছেন ইতিমধ্যে যে ট্যাংরা মাছগুলো সেগুলো ধরার জন্য। তো এর ভিতরে কিন্তু একটা বড় সাইজের বাগদা চিংড়িও বেঁধে গেছে। তো আমরা আশা করছি আমরা আজকে বেশ ভালোই মাছ পাবো আর আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। এই যে আরও একটি চিংড়ি মাছ,
এটাও কি বাগদা? না, না চিংড়ি। এটা চিংড়ি। মানে এটা নরমাল চিংড়ি? হ্যাঁ, এটা একটু বড় জাতের চিংড়ি। আচ্ছা ভিউয়ার্স, যেটাকে চাকা বলে। এটা চাকা চিংড়ি। চাকা চিংড়ি, এটাকে বলে চাকা চিংড়ি। এটা কি মাছ? কোরাল মাছ। এটা ভেটকি মাছ কয় অনেকে, অনেকে ভেটকি বলে, আমরা বলি কোরাল। ভেটকি মাছ আসলে বই পুস্তকে এটাকে আমি অনেকবার ভেটকি দেখেছি মাছ ভেটকি মাছ বলে। দেখতে পাচ্ছেন এটা সেই একটা ভেটকি মাছ, সাইজে একবারে ছোট। বাচ্চা এখন। এগুলো তো অনেক বড় হয়। হ্যাঁ, এটা অনেক বড়। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে সেই সুপরিচিত, সুন্দরবনের সুপরিচিত মাছ ভেটকি মাছ। সবার পরিচিত। মানে এক এক জায়গায় এটাকে এক এক নামে চেনে, তো আপনার এলাকায় এটা কি নামে পরিচিতি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের এখানে এটাকে কোরাল মাছ বলে, আর বই পুস্তকে আমি সব জায়গায় দেখেছি এটাকে ভেটকি মাছ বলে থাকে। তো এটা একবারে বাচ্চা। এটা তোমার এই ঘেরে 5 কেজি 6 কেজিও হয়। মানে এই মাছটা 5 থেকে 6 কেজি পর্যন্ত হয়। তাই এটা তো আমরা রাখবো না নাকি? না, এটা আমরা ফেলাই দেব। ভিউয়ার্স এই যে এটা কিন্তু ছোট, মানে বাচ্চা, অনেক মূল্যবান একটা মাছ। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে বেশ বড় সড়ো সাইজের আরো একটি পার্শে মাছ, খুবই চমৎকার দেখতে, একবারে তরতাজা মাছ। আচ্ছা, এই যে তরতাজা মাছগুলো যদি এই ভিডিও দেখে কেউ নিতে চায় তাহলে কিভাবে নিতে পারবে? আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি স্ক্রিনে দেওয়া বা কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে পাবে। আচ্ছা, এই মাছগুলো যদি নিতে চায় তাহলে কেমন দাম পড়বে পার কেজি? পার্শে মাছের দাম বা ট্যাংরা মাছের দাম আলাদা আলাদা একটু বলে দেন। বর্তমানে বাজার মূল্য যেভাবে চলে সেভাবে মনে করেন মাছের দাম পড়ে 550, 600। মানে এটা কি সাইজ অনুযায়ী? সাইজ অনুযায়ী। মানে যদি সাইজ একটু কম হয় দাম একটু কম, মানে দাম একটু কম। সাইজে যদি একটু ছোট হয় তাহলে দাম কম, হ্যাঁ, আর যদি বড় হয় তাহলে দাম বেশি। দাম বেশি। তো ভিউয়ার্স ওনাদের মুখ থেকে শুনতে পেলেন। আসলে আমি আপনাদের বুঝিয়ে বলি, বিষয়টা হচ্ছে যদি মাছটার সাইজ ছোট হয় তাহলে 400 থেকে শুরু করে, আর বড় এটা সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত হতে পারে। এই ট্যাংরা আর পার্শে মাছের কি একই দাম নাকি কম বেশি আছে? একই দাম। একই দাম। একই দাম, কিন্তু ট্যাংরা একটু তো সবাই বুঝে। চাহিদা বেশি। হ্যাঁ, চাহিদা বেশি। ভিউয়ার্স কিন্তু আলাদাভাবে যদি ট্যাংরা মাছ কিনতে যায় তাহলে দামটা একটু বেশি পড়বে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আরও একটা বেশ বড় সাইজের ট্যাংরা মাছ। তো আমরা কিন্তু মাছ ধরতে ধরতে প্রায় একটা জাল শেষ করে ফেলেছি, আর একটু সামনে গেলেই এই জালটা আমাদের শেষ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় সড়ো সাইজের একটা ট্যাংরা মাছ। তো এই দেখুন আমরা কিন্তু ইতিমধ্যে অনেক মাছ ধরে ফেলেছি। এই যে এখানে আছে বড় বড় পার্শে মাছ, ট্যাংরা মাছ এবং অন্যান্য যে চিংড়ি মাছ সেগুলোও আছে। দেখতে পাচ্ছেন এই যে আর একটি বাগদা চিংড়ি। দেখুন এই যে একসাথে কতগুলো, এই যে দেখতে পাচ্ছেন 4-5টা মাছ কাছাকাছি বেঁধে আছে। কিন্তু বেশিরভাগ মাছ আজকে ট্যাংরা মাছ। এগুলো কিন্তু বেশ ভালোই সাইজ হয়েছে নাকি? আরো বড় হবে, আরো বড় হয়, তারপরেও মোটামুটি এগুলো বেশ ভালো সাইজের, খেতেও দারুণ স্বাদের হবে। তো দেখা যাক আমরা আজকে শেষ পর্যন্ত কতগুলো মাছ পাই, সম্পূর্ণ আমি আপনাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন দুটো মাছ কিন্তু বেঁধে আছে, দেখতে পাচ্ছেন এটার কিন্তু পেটে ডিম ভরা। তো আমি আপনাদের আবার বলি, আমি কিন্তু এখন আছি সুন্দরবনের একবারে কোলঘেঁষা গ্রাম আমরবুনিয়াতে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরও একটি বড় চিংড়ি মাছ, ট্যাংরা মাছ ছাড়িয়ে নিলাম। আমার সমস্যা ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই যে সেই বড় ট্যাংরা মাছটি পেটে একবারে ডিমে ভরা। তো এই মাছটা আরও বেশি স্বাদ হবে আমার মনে হয়। আরও একটি বড় সাইজের পার্শে মাছ, খুবই চমৎকার দেখতে মাছটি, চকচকা, একবারে চকচকা, মানে সুন্দরবনের মাছ, একবারে তরতাজা মাছ। দেখুন ইলিশ মাছের মতো, আমি এটা বলতে যাচ্ছিলাম, দেখতে প্রায় খানিকটা ইলিশ মাছের মতো। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।